আমরা সাধারণত ডাল রান্না করি ওই পেঁয়াজ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আজকে একটু ইউনিক পদ্ধতিতে ডালটা রান্না করব। এখানে আমি ওগুলো দিয়েছি, সাথে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া ব্যবহার করব, শুকনো লঙ্কার গুঁড়াও ব্যবহার করব এবং জিরার গুঁড়াও ব্যবহার করব, একটা তেজপাতা দিয়ে দেব। তো আজকে একটু ইউনিক স্টাইলে রান্না করতে চাইলাম, যে কেমন হয় তো আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আগেই ডালে হলুদ দেওয়াটা ঠিক না, যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন হলুদ দিবেন আপনারা, এতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আগে হলুদ দিলে ডালটা সিদ্ধ কম হয়। তো এখন আমার ডালটা পুরোটাই সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। বেশি একটা করব না, এটা একটু অত পাতলা ডাল না, একটু ঘন হবে, খেতে টেস্ট হবে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর ডালের বাগার করব। কেউ কেউ পেঁয়াজের ভেতর দিয়ে দেয়, কিন্তু আমি যেখানে ডালের বাগার তৈরি করি সেখানেই ডালটা দিয়ে দিই, এতে ডালের সেন্টটা ভালো হয়, খেতেও খুব সুন্দর সেন্ট। দেখেন আমার ডালের লুকটা কত সুন্দর আসছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।